যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এমন অবস্থায় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলা নেই। বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মামলার বিভিন্ন ঘটনা। মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানদেরও কোটার বাইরে চলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে নতুন নাটক সাজাতে চলেছে সরকার। দর্শক বন্ধুরা, এবার ছাত্রদের উপর মিথ্যা মামলা দিতে চলেছে। তবে ছাত্ররা কঠিন হুঁশিয়ারি দিয়েছে, দর্শক বন্ধুরা, যতদিন পর্যন্ত তাদের দাবি মানানো হবে ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে গত 18 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল বক্তব্যগুলো দিয়েছিলেন, তবে সেই বক্তব্যগুলোর কথাই তিনি রাখতে পারলেন না। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার কোটা সংস্কার করতে এবার নতুন করে পরিকল্পনা নামছে, এমন কিছু আভাস দিয়েছেন মন্ত্রী। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে মিস্তফা ফিরোজ ভাইয়ের সেই সকল আলোচনাগুলো শুনে নেই। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে, তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, এবং সেই জন্য আমরা কাজ করছি এবং কাজ করব। আর আমাদের যে সংবিধান, সেখানেও কোটার কথা বলা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরমানতার প্রয়োজনে এটার প্রয়োজন আছে। মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন কতক্ষণ আগে, সে ব্যাপারে আমি বলবো যে মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানদেরও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেওয়া হবে কিনা, এটা মানে আপনার আদালত যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা আশা করি। আর শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধারণ করেন, এবং এইভাবে আপনারা নিজেদের পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন, আপনাদের প্রতি সিম্পেথি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সোচ্চার থাকুন। আমরা আপনাদের দাবির ব্যাপারে, আমরা তো আপনাদের অভিভাবক, আপনাদের পিতামাতা, আমরা তো আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই, আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এবং আমাদের দল, জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে দল আওয়ামী লীগ, তারা জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল, ছাত্রছাত্রীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। আমরা আশা করব আমাদের সরকার, এবং আমরা আশা করব না, আমাদের সরকার অবশ্যই সব দিকে দর্শক, খুবই দুঃখজনক, আজকে বিবিসি প্রচারিত একটা পুরনো রেকর্ড শুনছিলাম। প্রধানমন্ত্রী যেভাবে এই কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন 2018 সালে সেটি যেভাবে নিষ্পত্তি করেছিলেন, আজকে ঠিক আবার যেন 18 সালের সেই পুরনো অশান্তির মধ্যে আমরা ঢুকে গেলাম। শুনুন রেকর্ডটি। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এমন অবস্থায় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই, কোটাটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার ঘোষণা আসে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। আমরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। জুলাই মাসের সংসদে এক বক্তব্যে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। আমরা সংস্কার আমরা করব, আমি তো বললাম টোটাল বাদ দিতে। এখন হাইকোর্টের রায় আছে, তো এটা আমি হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি আবার কন্টেম্প অফ কোর্টে পড়ে যাব, এটা তো কেউই করতে পারবে না। কিন্তু আমরা তো ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি। অবশেষে অক্টোবরে সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল ঘোষণা করে পরিপত্র জারি করে সরকার। এবছরের জুনে 2018 সালের সেই প্রজ্ঞাপনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে আজকের পরিস্থিতির কোনো মিল থাকলো? আজকের খবরের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। সেই বিএনপি, জামাত বা বিরোধীদের পক্ষে যেভাবে সরকার মামলা দেয়, অজ্ঞাতনামা, তারপর যাকেই ধরে
তাকেই মামলার আসামি করা হয়। সেই মামলা তারপরে হবে টিয়ার গ্যাস, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, ওইদিকে পুলিশ, এইদিকে ছাত্রলীগ, মানে সেই পুরনো কায়দায় একইভাবে বারবার সেই সংকট, এটা সমাধান হয় না, সংকটটা বাড়ে। আর সরকার হয়তো চিন্তাও করে না যে তার জনসমর্থন বা সেটি মানুষ কিভাবে নিচ্ছে। সে তার শক্তিমত্তা দিয়ে বিষয়টা উইন করতে চায়। এখানে কি যুক্তিতর্কের বিষয় নাকি বল প্রয়োগের বিষয়, সিদ্ধান্ত নিতে হবে। আজকে অনেকে বলেন যে মান অভিমান থেকে প্রধানমন্ত্রী একেবারে বাতিলই করে দিয়েছিলেন, কিন্তু তখনও দাবি ছিল কিন্তু পুরো বাতিল না, সংস্কার, যৌক্তিক সংস্কার। এখনো কিন্তু যারা আন্দোলন করছেন তারাও যৌক্তিক সংস্কার। সেই সংস্কার নির্বাহী বিভাগ করুক, আদালত করুক, এটা কি অন্যায় দাবি? অন্যায় দাবি না। তাহলে এই যে মামলা, এটা কেন? এই পর্যন্ত ছাত্ররা কি হামলা করেছে? কোনো পুলিশকে আহত করেছে? তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছে, তারা বলছে যে তারা এই জায়গায় করবে, পুলিশ বাধা দিচ্ছে, বাধা ঠেলে তারা সামনে করছে। এটা তো খুবই নর্মাল। এই জন্য কি মামলা করে এখন কি হবে? পুলিশের বিরুদ্ধে মামলা, এই সেই, মানে হামলা টামলা, এই সমস্ত ভাঙচুর, এই সমস্ত নানান রকম কল্পিত কিছু কাহিনী দিয়ে কিছু ছাত্রদেরকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আন্দোলনকে দমানো হবে। আন্দোলন দমানো গেলে কি সংকটটা শেষ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে? হবে না, এটা কখনো হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোটা আন্দোলন নিয়ে নতুন মোড় ঘোরাতে চাচ্ছে সরকার। তবে শেষ পর্যন্ত ছাত্রদের সাথে পারবে না, সেটা হয়তো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জানেনি। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে মুস্তাফা ফেরিজ ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।